কোনো ফ্লুইডের প্রবাহের পথে যদি কোনো সলিড সারফেস থাকে, ফ্লুইড সেই সলিড সারফেসটাকে দিয়ে ফ্লো করে, এটাকে বলা হয় কোয়ান্ডা এফেক্ট। মানে এখান থেকে ধরা যাক জল পড়ছে, এখানে যদি আমি এরকম একটা সারফেস রেখে দিই, দেখা যাবে জলটা এইখান থেকে পড়া শুরু করলো। এই এফেক্টটাকে বলা হয় কোয়ান্ডা এফেক্ট। এই যে কলটা চালালাম, কলের জলটা সোজাসুজি পড়ছে, এর মধ্যে আমি একটা চামচ রাখলাম, এটা একটা সলিড সারফেস, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে জল কিন্তু আর সেই পথে না পড়ে ওই সলিডটার গা বেয়ে গিয়ে পড়ছে। এটাই হচ্ছে কোয়ান্ডা এফেক্ট। কোয়ান্ডা এফেক্টকে খুব সহজেই বার্নৌলিস প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেন করা যায়। এটা ধরা যাক সেই সলিড সারফেস, তার উপরে যে ফ্লুইডটা রয়েছে, সেই ফ্লুইডটা আমি কতগুলো লেয়ারে ভাগ করেছি। যে লেয়ারটা একেবারে সারফেসের সঙ্গে এঁটে আছে, তার ভেলোসিটি কি হবে? সবচেয়ে বেশি হবে, তাই তার প্রেসার কম। তাহলে ওপরের দিককার প্রেসার বেশি, তাই ওপরের দিকের লেয়ারগুলো টুয়ার্ডস সারফেসের দিকে চেপে বসছে।